জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ছোট ছোট মুহূর্তে। আর এই মুহূর্তগুলো কিন্তু যখন আসে তখন বেশ ভালোই লাগে। তো আজকে আমি সবজি নিয়ে আসতে বলেছিলাম, অনেক বেশি সবজি খেতে ইচ্ছা করতেছিল। মাঝখানে তো কুরবানির ঈদ গিয়েছে, প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরেই তো মাংস খাওয়া হয়েছে প্রচুর পরিমাণের। তারপরেও জানি মাংস কয়েকদিন খেলে আর খেতে ভালো লাগে না, আর সবজিটা সারা বছর খেলে তারপরেও কিন্তু এটার প্রতি খাবার আগ্রহটা কমে না। আগে আমি একদমই সবজি পছন্দ করতাম না, কিন্তু ইদানিং আমার সবজি অনেক বেশি ভালো লাগে। তো তাকে বলেছিলাম যে এক দুপদের সবজি নিয়ে আসতে। সে যে কয়টা সবজি দেখেছে সবগুলোই একটু একটু করে নিয়ে এসেছে। আর এই সবজিগুলো এতটা ফ্রেশ ছিল, দেখেই আমার খুব বেশি ভালো লেগেছে। তো ভাবলাম দেখি আজকে ঝটপট সবজির কি রেসিপিটা তৈরি করা যায়, বা যেটা দিয়ে একটু ভাত খেতে ভালো লাগবে। এই সব কিছু ভাবতে ভাবতে মাথায় আসলো যে ঝটপট কোনো কিছু তৈরি করে নিতে হবে। এমনিতে বাজার আসছে দেরিতে, আবার যদি রান্নাটাও দেরিতে হয় তবে ভালো লাগবে না। আর এমনিতেও শরীরটা ভালো লাগতেছে না, আজ কয়েকদিন যাবৎ বৃষ্টিতে ভিজেছিলাম, তার ফলে এত পরিমাণে জ্বর সর্দি হয়েছে, এতে করে খাবার রুচিটাও চলে গিয়েছে। তো ভাবলাম যাই হোক কয়েক পদের সবজি ঝটপট করে ভাজা করে নিই, আর গরম গরম ভাত উঠাই দেব। তো ভাতটা আমি উঠাই দিয়েছি চুলায়, এদিকে সবজি কাটাকুটি করে নিচ্ছি। আর সবজিগুলো কাটাকুটি করে নেওয়ার পরে এখানে আমি ভাবলাম যে একটু শসা লেবুটাও কেটে রেখে দিই। আর এসব রেখে দেওয়ার পরে আমি সবজিগুলো একসঙ্গে করে মাখিয়ে নিয়েছি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জিরা বাটা দিয়েছি আমি। এই সব কিছু দিয়ে ভালোভাবে সবজিগুলো মাখিয়ে নিয়েছি। আর তারপরে এদিকে ভাতটাও আমার হয়ে গিয়েছে। আর অন্য পাশে সরিষার তেলে কিন্তু আমি ফ্রাই প্যানে এক এক করে সব সবজিগুলো ভেজে নিচ্ছি। আসলে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আসলে ওই ভিউটা নিতে পারিনি। আর এদিকে সবজি ভাজাটাও আমার রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর জ্বরের মুখে এরকমের যদি ভাজাভুজি দিয়ে ভাত খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। বিশেষ করে আমার কাছে খুব বেশি লোভনীয় মনে হয়েছে যে এই সব ভাজাভুজি দিয়ে গরম ভাত খেতে বেশ ভালো লাগবে। তো যাই হোক সব কিছু রেডি করে ফেলেছি, আর এখন গরম গরম ভাত নিয়ে বসেও গিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি ঘি উপর দিয়ে। আসলে গরম ভাতের সঙ্গে ঘি ছড়িয়ে খেতে এমনিই ভালো লাগে, একটু লবণ ছিটিয়ে নিলে। কিন্তু এত পরিমাণের মুখের অবস্থা খারাপ, তো ভাবতেছি যে একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে তারপরে খেতে বসি। তো এখানে আমি ভাজাভুজিগুলো নিতে শুরু করে দিয়েছি। পটল ভাজা নিয়ে নিলাম, ওদিকে বেগুন ভাজা নিয়ে নিয়েছি, আর এখানে করলা ভাজাটা নিচ্ছি। ভাবতেছি যে করলা ভাজা দিয়ে মনে হয় ভাত খেতে বেশি ভালো লাগবে। এমনিতে মুখটা তিতা তিতা হয়ে গিয়েছে জ্বরের জন্য, আর একটু তেতো যদি খাওয়া যায় তাহলে অনেক বেশি ভালো লাগবে। আর এদিকে আলুগুলো আমি এরকমের গোল গোল করে স্লাইস করে ভেজে নিয়েছিলাম ফ্রাই প্যানে, এটাও কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল। আর সঙ্গে নিয়ে নিয়েছি আমি শসা। আসলে লেবুটা নিলাম না এখন, কারণ ঘি নিয়েছি, ঘিয়ের মধ্যে আবার লেবু দিলে অন্য রকমের একটা ফ্লেভার চলে আসবে। তো যাই হোক আজকে খুব তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেলাম, মাশাআল্লাহ।